তো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। দেখো গরম গরম ভাত রান্না করেছি রাতের বেলা, কারণ দেখো মাঝে মাঝে একটু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো হ্যাঁ, ফাইনালি দুপুরবেলা আজকে যেহেতু রাইস খেয়েছিলাম, তার জন্য আমি ভাত খাইনি সারাদিনে। যতই রাইসটাও ভাত, বাট ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো তবুও মনে হয় যেন একটু আমাদের এই সাদা ভাতটা যেন বাঙালির প্রিয় খাবার, তাই না বলো? তো তার জন্য একটু রাতের বেলা গরম গরম ভাত করেছি, তার সাথে একটু আলু সিদ্ধ দিয়েছি, আর এই আলু সিদ্ধটা বার করে মেখে নিচ্ছি। প্রথমে তো আমাকে সোনামাকে খাইয়ে দিতে হবে, তারপরেই আমরা খাবো। তোমাদের দাদাভাইকেও দিয়েছি পাশে। তো যাই হোক, আমি একটু আলুটা গরম প্রচুর মেখে নিই সোনামাকে খাইয়ে দেবো। দেখো তোমরা কে কে রাতের বেলা গরম গরম ভাত পছন্দ করো অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে। আমার নতুন নতুন কিছু বন্ধুদের অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা। তো যাই হোক, আমি তো সবকিছুই ভালো মন্দ খারাপ সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, কিছুটাই বাদ দিই না। যাই হোক, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, ভালো খেলেও শেয়ার করি, খারাপ খেলেও শেয়ার করি। তো যাই হোক, আজকে যেহেতু রাতের বেলা, তো তাই সিম্পল একটু আলু ভাত আর একটু মাছের ঝাল করেছি। তো তিনজনে 3 পিস মাছের ঝাল করেছি, আর বাদ বাকি মাছ রেখে দিয়েছি। দেখো তো রাত্রিবেলা তো একটা করে বেটার মনে হয়। রাতের বেলা একটু ভাত করলে সোনামাও ভালোবাসে, বাট ওকে খাই দিতে হবে, এটাই হচ্ছে ওর বদ অফিস। দুপুরবেলাও খাই দিই, কারণ অনেকক্ষণ ভাত নিয়ে অনেকক্ষণ মানে বসে 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 খায় না, প্রচুর দেরি করে। তো আমার ভালো লাগে না, তাই না? আলুটা এত গরম আমি পাচ্ছি না বলে হাতা দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তোমরাও কি এভাবে করে নাও? তাহলে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা একটু কি ভিডিও দেখতে চাও আমি কিন্তু প্লিজ কমেন্ট করো, যে এই ভিডিওটা করো দিদি ভাই, ওই ভিডিওটা করো। তোমরা কি ভালোবাসো সেটা কিন্তু আমি কমেন্ট করে জানাতে পারো, তাহলে চেষ্টা করবো সেই ভিডিওগুলো করার। তো যাই হোক, তারপরে দেখো সোনামাকে তো আলু ভাতে দিয়ে খাইয়ে দিলাম, তারপরে একটু সোনামাকে মাছ দিয়ে খাওয়াবো বলে মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। আর দেখো একটু হালকা করে অল্প করেই করেছি, যেহেতু রাতের বেলা বলে। তো একটু ঝাল ঝাল করে কেজি সোনামা বলছে লঙ্কা দাও, আমি বলছি না প্রচুর ঝাল হয়েছে, তার জন্য লঙ্কা নিস না। তাও বলছে না দাও দাও দাও। তারপরে যেহেতু ও লঙ্কা নিল, দেখো নেবেই। তাই যাই হোক, ওকে এবার মাছটা দিয়ে খাইয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি পাশে, তোমাদের দাদাভাইকেও দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছে। তোমাদের দাদাভাই একটু জানো তো একটু ঝোল ভালোবাসে, তার জন্য আমি অল্প করে করি। তাও বললাম দই কম কম খাও। আর ও তো আমার যেন সবসময় প্রিয় লাগে। যাই হোক, ওর সাথে ও কিন্তু এই ভাতটা নিয়ে কিন্তু ওয়েট করবে আমার জন্য, আমার সাথে খাওয়ার জন্য। আমি সোনামাকে খাইয়ে দিয়েছি, আবার ফাইনালি আমি ভাতটা নিয়ে বসে পড়েছি। ও তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া হয়নি, তোমরা এবার দেখতে পারবে রগর আমার সাথে কিরকম পিছনে লাগে। আর আমার আলু ভাতটা পড়ে যাচ্ছিল, কে আসবে এত রাতে? কেউ আসবে না। সোনামাকে বললাম যাও খাওয়া হয়ে গেলে তুমি ঘরে চলে যাও। এবার আমি খেতে বসে গেলাম, সোনামায়ের থালে আমি ভাতটা নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো সারাক্ষণ আমার পিছনে লেগে যায়। তো কি কতটা পিছনে লাগে, কতটা আমাদের কি মানে হয়, তোমরা শুধু দেখতে থাকো এই ভিডিওটার মধ্যে। আসলে তোমাদের ভালো লাগবে। চলো পুরো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে লাইক করো, শেয়ার করো, সবাই ফলো করো। তারপর সোনামাকে মাছ দিয়ে খাই দেবো। মাছ দিয়ে খাওয়ানো হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম মাছটা। তোমাদের দাদাভাই কিন্তু আস্তে আস্তেই খাবে, আমার জন্য ওয়েট করবে। তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আর সোনামার খাওয়া গেছে, সোনামা চলে গেছে পরে তোমাদের দাদাভাইকে দিয়ে আর একটু সোনামার ভাত আছে, ওটা দুগাল খাই দিই, তারপরে আমি ভাতটা খেয়ে নেবো। আর আমার এই যে সোনামাকে বললাম তুই চলে যা, ঘরে চলে যা, আর আমি এখানে ভাতটা নিয়ে নিচ্ছি। তারপরে দেখবে পুরো তোমাদের দাদাভাই আমার পিছনে কিরকম লাগে আর কিরকম দেখবে। এই হয়, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হয়েছিল তো আজকে লাড্ডুটা খাও, ঝালটা কম লাগে, মাছটা ঝাল হয়েছে না? ঝাল ঝাল তো হেভি লাগে। তাই এত মিষ্টি খাই, ঝালের ওপর ঝাল, তার ওপর ঝাল। এত মিষ্টি খাবার, মিষ্টি মিষ্টি কথা বলো না তো। মিষ্টি কথা বলতে নেই, পেঁপে দিয়ে চেপে। এসব ভাষা বলবে না, বাচ্চা আছে। এটা কি কথা, বাজে কথা বললাম? পেঁপে দিয়ে হ্যাঁ, এসব চেপে কথা বলবে না। কেন? মিষ্টি কথা বলতে বলেছি তোমাদের। মিষ্টি হলে কালকে থেকে খাবে না, সব মিষ্টি আমরা খেয়ে নেবো। এই যে লাড্ডু। হ্যাঁ, কেন ম্যাডাম? সকাল থেকে আমি রেখে নেবো মিষ্টিগুলোকে। খাওয়ার জিনিস খাও, তাই না বন্ধুরা? খাওয়ার জিনিস খাও। মুখটা কেমন করছো এখন? তোকে দিইনি তো। না, আমি তো দিলাম, এই তো এর মধ্যে লাড্ডু ছিল, মেয়েকে দিলাম, তোমাকে দিলাম, আমি খেলাম। না, তুমি খাওনি। যাকে যাও, ওঠো ওঠো, বিছনা করো, বিছনা করো, বিছনা করো। আমার দায়িত্ব। হ্যাঁ, আমি রান্না করবো, খাওয়াবো ভালো মন্দ করে, তারপরে রাত্রিবেলা মাছ করলাম, আলু ভাতে করলাম, আবার কি। আবার বিছনা করাটা কি আমার কর্তব্য? হ্যাঁ, বিছনা ঝাড়ো, বিছনা পরিষ্কারই আছে, শুধু একটু ঝেড়ে করো, বিছনা করো, যাও। অত কিছু পারবো না। করবো না, যাও না, কি করছো সব সময়? ভিডিও করছি। করতে হবে না, ভালো লাগে না সব সময়। এটা আমার কাজ। হ্যাঁ, ব্যাং তুমি আর বলবো, তোমার কিছু বলার নেই আমার। তো ওঠো, না হলে রবিবার তো একদম ঘুমাবে প্রচুর। ঘুমানোর দিন ঘুমাবো না? সানডেতে ঘুমাবো না? বলো বন্ধুরা, সানডেতে তো ঘুমায় মানুষ। করে মুখটাকে করে করে নাক থেকে জল পড়ছে, এমন ঝাল খাইয়েছে।
বউ এমন ঝাল খাইয়েছে না ওরকমই কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করতে আর হবে। রান্নাও করে ঝাল